সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও যৌবনের উত্তাপ দিয়ে গড়া সংগঠন, সন্ত্রাস, মৌলবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে যুগে যুগে লড়ে যাওয়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত 21শে আগস্ট শহীদদের স্মরণে আজকের এই আলোচনা সভা। আমাদের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি আল-নাহিয়ান খান জয়। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করবেন, ভিডিও কনফারেন্সে সংযুক্ত হবেন বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার ঠিকানা বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, সংগ্রামী জননেতা জনাব ওবায়দুল কাদের এমপি। ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগকে যিনি দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন, সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে দুর্বার আন্দোলনে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে, ছাত্র সমাজকে সাথে নিয়ে সামরিক স্বৈরাচারকে পরাভূত করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, সংগ্রামী জননেতা জনাব আব্দুর রহমান। আজকের অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। উপস্থিত রয়েছেন আমার প্রিয় সহযোদ্ধা বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি সঞ্জিত চন্দ্র দাস। উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি জনাব ইব্রাহিম হোসেন। উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিজ্ঞ নেতৃবৃন্দ সহ ঢাকাস্থ বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ছাত্রলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ। প্রিয় বন্ধুগণ, আমাদের সম্মানিত অতিথিবর্গ আলোচনা করবেন। আজকের এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ আগামী দিনে তাদের করণীয়, তাদের দায়িত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবে। এই জন্যই আজকে আমাদের এই আলোচনা সভা। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি মুক্তির মন্দির সোপানতলে 15ই আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা শাহাদাত বরণ করেছেন, এবং একই সঙ্গে 21শে আগস্টে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনাকে মানব ঢাল হয়ে বাঁচাতে গিয়ে যারা জীবন দিয়েছেন, সেই সব সংগ্রামী নেতৃবৃন্দকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পক্ষ থেকে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমরা তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমরা 2004 সালের 21শে আগস্টের ঘটনার দিকে যখন ফিরে তাকাই, ইতিহাস থেকে, পত্রপত্রিকার আলোচনা, ডকুমেন্টারি থেকে, যখন 2004 সালের 21শে আগস্টের ভয়াল বর্বরতা, নারকীয় বর্বরতা, নৃশংসতা আমাদের সামনে উন্মোচিত হয়, আমরা আসলে আমাদের হৃদয়ে যে বোবা কান্না বয়ে যায়, এই বোবা কান্না সতত বয়ে গেছে বাংলাদেশের মানুষের বুকের ভেতরে। এই বোবা কান্না বয়ে গেছে 1975 সালের 15ই আগস্টে। এই একই বোবা কান্না বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনাকে 19 বার আক্রমণ করার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণকে সেই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এই বোবা কান্না বহন করতে হয়েছে। আমরা ঘৃণা ভরে লক্ষ্য করি রাষ্ট্রের সমস্ত মেশিনারিজকে ব্যবহার করে কিভাবে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, তার উপর ভয়াবহ আক্রমণ করা হয়। ইতিমধ্যে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেই ঘটনা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আপনারা জানেন যে সরকারের কোনো পদে ছিলেন না, কিন্তু অলিখিত প্রধান হিসেবে যিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন, গণভবন নয়, বিকল্প একটি গণভবন যিনি নির্মাণ করেছিলেন, সন্ত্রাসের রাজধানী নির্মাণ করেছিলেন হাওয়া ভবন নির্মাণ করে। জাতীয় গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করা হয়েছে, সামরিক বাহিনীকে ব্যবহার করা হয়েছে, পুলিশকে ব্যবহার করা হয়েছে, ভুয়া পাসপোর্ট দিয়ে আসামিদেরকে বিদেশে পাঠানো হয়েছে। জজ মিয়ার কাহিনী আপনারা জানেন, পার্থ সারথীর রায়ের কাহিনী আপনারা জানেন, প্রহসনের বিচার বিভাগীয় তদন্ত কমিশনের কথা আমরা জানি। আজকে যখন এই ঘটনাগুলোকে আমরা, বিশেষ করে গণমাধ্যমের বন্ধুদের কাছে আমাদের আহ্বান থাকবে, তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে আপনারা বারবার সমঝোতার কথা বলেন, পারস্পরিক গণতান্ত্রিক সহাবস্থানের কথা বলেন। আমরা তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে সন্ত্রাসের সঙ্গে সহাবস্থানকে যারা গণতন্ত্র বলে ফতোয়া দেয়, সেই ফতোয়াকে আমরা অস্বীকার করি। আমরা মনে করি সন্ত্রাসের সঙ্গে কোনো অবস্থাতেই সহাবস্থান সম্ভব নয়। শান্তির জন্য যারা নিরাপদ সংগ্রাম করে, গণতন্ত্রের মানুষ কন্যা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার যে রাজনৈতিক দর্শন, সেই রাজনৈতিক দর্শনের উপরই বাংলাদেশের তরুণ সমাজ বিশ্বাস স্থাপন করে। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশের জনগণের সামনে যত ধরনের সংকট এসেছে, সামরিক স্বৈরাচার এসেছে, গণতন্ত্র নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, বাংলার মানুষের সমাজ রাজনীতির যৌথ জীবনে যতবার ঝড়ো হাওয়া এসে তারা করেছে, সাহসের দীপশিখা হয়ে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিয়েছেন। আশার পিরিম জ্বালিয়ে বাংলাদেশের জনগণও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার পাশে থেকেছেন। ভয়কে জয় করাই যার ব্রত, সেই অকুত ভয়কে দমিয়ে রাখে সেই সাধ্য কোনো অপশক্তির নেই। প্রিয় বন্ধুগণ, আমরা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা জনাব ওবায়দুল কাদের এমপি সবসময় একটি কথা উচ্চারণ করেন যে 75-এর বুলেট আসলে 2004 সালে গ্রেনেড হয়ে
ফিরে এসেছে। আমরা মনে করি 15ই আগস্টের ঘটনা এবং 21শে আগস্টের ঘটনা দুটি আসলে একই সূত্রে গাথা। দুটি ঘটনার নেপথ্য উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে ভুলুণ্ঠিত করা, আমাদের স্বাধীনতা সংগ্রামকে ভুলুণ্ঠিত করা, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য বঙ্গবন্ধু কন্যার যে সংগ্রাম, সেই সংগ্রামকে ভুলুণ্ঠিত করা। আজকে ইতিমধ্যে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আহ্বান জানিয়েছেন খুনি তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে তার যে সম্ভবত এখন এই প্রক্রিয়াটি হাইকোর্টে পেপার বুক প্রস্তুত করা হয়েছে, বিচারিক প্রক্রিয়াধীন রয়েছে। আমরা বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আহ্বান জানাই বিচারিক আদালত যেন এই বিষয়ে একটি যৌক্তিক রায় প্রদান করে। 71-এর খুনিরা বাংলাদেশে পার পায়নি, 75-এর খুনিরা বাংলাদেশে পার পায়নি, 2004-এর খুনিরা যেন বাংলাদেশে পার না পায়। আজকের দিনে এই 2004 সালের 21শে আগস্ট নারকীয় বর্বরতার স্মরণে, শহীদদের স্মরণে আমরা যে আলোচনা সভা করছি, এই আলোচনা সভায় ছাত্র সমাজের, ছাত্রলীগের বজ্র কঠিন শপথ এটি যে খুনিদের মাস্টার মাইন্ড যেন বিচারিক দুর্বলতার সুযোগ নিয়ে শুধুমাত্র যাবজ্জীবন কারাদণ্ডের মাধ্যমেই যেন তার রায় সীমাবদ্ধ না থাকে, তার যে রাজনৈতিক মনন, তার যে রাজনৈতিক দর্শন, এটিকে যেন বাংলাদেশের মাটি থেকে আমরা পরাভূত করতে পারি। এই হোক আজকের দিনের প্রতিজ্ঞা। একই সঙ্গে 15ই আগস্টের খুনিদেরকে আমরা পলাতক খুনি বলি, খুনি রাশেদ, খুনি নূর, তাদেরকে আমরা পলাতক খুনি বলি। 21শে আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড তারেক জিয়া, তাকেও আমরা মনে করি যে তিনি একজন পলাতক খুনি। বাংলাদেশের সমস্ত পলাতক খুনিকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করে যেন দ্রুততার সঙ্গে রায় কার্যকর করা হয়, সেই আহ্বানটুকু আমাদের থাকবে। এবং একই সঙ্গে বাংলাদেশের তরুণ সমাজের প্রতি আহ্বান থাকবে যে আপনারা যে সংগঠনটি যুগে যুগে ক্যান্টনমেন্টে জন্ম হয়ে স্বাধীনতা বিরোধীদেরকে পৃষ্ঠপোষকতা প্রদান করেছে, বুলেট আর গ্রেনেডের রাজনীতি করেছে, যেই সংগঠন ধর্মাশ্রয়ীদের পৃষ্ঠপোষকতা প্রদান করেছে, যেই সংগঠন গণতন্ত্র নয় সন্ত্রাসে বিশ্বাস স্থাপন করেছে, সেই সংগঠনকে যেন তরুণ প্রজন্ম বয়কট করে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে মনে করি যে কোনো শুভবোধ সম্পন্ন মানুষ, মুক্তিযুদ্ধের অঙ্গীকারে বিশ্বাসী যে কোনো রাজনৈতিক দল, অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী যে কোনো রাজনৈতিক দল করতে পারে, কিন্তু কোনো শুভবোধ সম্পন্ন মানুষ, কোনো গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন মানুষ, কোনো অসাম্প্রদায়িক চেতনা সম্পন্ন মানুষ, শহীদের রক্তস্নাত বাংলাদেশের প্রতি ন্যূনতম দায়বোধ সম্পন্ন মানুষ কোনোভাবেই বিএনপি নামক রাজনৈতিক দলটিকে, যেটি কোনো রাজনৈতিক দল নয়, যেটি খুনি এবং মাফিয়াদের একটি ক্লাব, যেটি সন্ত্রাসীদের একটি ক্লাব, সেই ক্লাবকে সমর্থন করতে পারে। বাংলাদেশের তরুণ প্রজন্ম যেন এই সংগঠনটিকে বয়কট করে বাংলাদেশের আইন এবং বাংলাদেশের মনন থেকে যেন বিএনপি নামক এই খুনি এবং মাফিয়াদের ক্লাবটির স্থায়ী মৃত্যু ঘটে। আজকের দিনে এই হোক আমাদের প্রতিজ্ঞা। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।